আজকে যাব ছোট্ট রাজবিকার 5 বছরের জন্মদিন সেলিব্রেট করতে। দমদম লয়পাড়া বাই লেন থেকে অর্ডারটি করেছিল শ্রীরূপাদি, তারই মেয়ের জন্মদিন উপলক্ষে। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে দিদি আমাদের প্রথমবার বিশ্বাস করে 220 জন লোকের জন্য এই জন্মদিনের অর্ডারটি করেছিল। তাই আমরাও সকাল সকাল ক্যাটারিং এর মালপত্র গুছিয়ে নিয়ে পৌঁছে গেছিলাম দমদমের ফেমাস পলাশ শাড়িকুঞ্জর ঠিক পাশের বিল্ডিং এ, মানে মিমি প্যালেসে। দিদিদের বাড়ি আজকে সকালের জলখাবার ছিল না, আমরা কিন্তু দুপুরের লাঞ্চ রান্না করে আজকে পাঠিয়েছিলাম। দুপুরের খাবারে আমরা রান্না করে পাঠিয়েছিলাম বাসমতি চালের ভাতের সঙ্গে টমেটো দিয়ে মুসুর ডাল, সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা, আর তরকারির মধ্যে হয়েছিল আলু পটল কষা, আর ছিল সর্ষে ইলিশ আর আমের চাটনি। রিক্সা করেই আমাদের এক ভাই খাবারটাও দিয়ে আসলো, আর রাতের রান্নার কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। তোমরা যারা আমাদের কাছে বুকিং করতে চাইছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো। আমরা দুজন মিলেই যেহেতু পুরো ক্যাটারিংটাকে হ্যান্ডেল করি, তাই আমাদের পক্ষে এত লোকের ফোন রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না। তাই হোয়াটসঅ্যাপে কথা বলে নিয়ে ফাইনালাইজ হলেই কিন্তু আমরা ফোনে কথা বলার চেষ্টা করছি। তোমরা শুধু একটু ধৈর্য রেখে নিজেদের নাম, লোকেশন আর কোন অনুষ্ঠানের জন্য কি কি খাবার করতে চাইছো আর কত লোকের জন্য এগুলো লিখে আমাদের পাঠিয়ে দাও। আর অবশ্যই হাতে সময় নিয়ে মেসেজ করে রেখো, কারণ আমরা কিন্তু সিরিয়ালি সবাইকার রিপ্লাই করার চেষ্টা করছি। দেখতে দেখতে আজকের মেনুর অনেক রান্না বান্নাই কিন্তু আমাদের এগিয়ে এসেছে, বেশিরভাগ ম্যারিনেশনও কমপ্লিট। আজকের স্ন্যাক্স আইটেমে চিকেন রেশমি কাবাব বানানোর দাদারা কিন্তু এসেই চিকেন ম্যারিনেশন করে শিকে গাঁথতে শুরু করে দিয়েছে, কারণ সন্ধে হওয়ার আগেই আমাদের পুরো চিকেনটা হাফ কুক করে রেখে দিতে হবে। আর স্ন্যাক্স আইটেমের পনিরটাও সিঙ্গেল ফ্রাই করে রাখা হয়ে গেছে। এদিকে বিরিয়ানির মাংসও অলমোস্ট রেডি, শুধু সাজিয়ে দম দেওয়ার অপেক্ষা। আর বাদ বাকি আইটেমের গ্রেভি কিন্তু আমাদের নামানো হয়ে গেছে। সমস্ত খাবারই আমাদের সন্ধে 7টার মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে। প্রথম হাঁড়ি দম হয়ে গেছে, এবার বাকি হাঁড়িগুলো দম দেওয়ার প্রস্তুতি চলছে। দোকান থেকে বেকড রসগোল্লাও এসে গেছে। এই ফাঁকে আমি একটু নিজেকে রেডি করার সময় পেলাম। অনেকদিন ধরেই কোনো অনুষ্ঠানে গিয়ে শাড়ি পরার ইচ্ছে হচ্ছিল, আর আজকে ফাইনালি পরেই নিলাম। মকটেলের ভাইরা আমাকে নীলপরি সাজতে দেখে হাতে একটা ব্লু লেগুনও ধরিয়ে দিয়ে গেল। আর এদিকে বার্থডে গেল এসে উপস্থিত। রোজ একা একা ভিডিও করি, আজকে বরটাকেও সঙ্গে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম এক চুমুক চা। মকটেল খেলে শরীর আর মন ঠান্ডা হলেও মন কিন্তু শান্তি হয় না চা না খেলে। ঠিক বললাম তো? মিমি প্যালেসের গ্রাউন্ড ফ্লোরে মকটেল স্টলের পাশাপাশি চা, পান আর আইসক্রিম স্টলের ব্যবস্থা করা হয়েছিল। এদিকে থার্ড ফ্লোরে ছোট্ট রাজবিকা তার বন্ধু বান্ধবীদের সঙ্গে নিয়ে কিন্তু কেক কাটতে ব্যস্ত। আজ কিন্তু ওকে সত্যি সত্যি পরীর মতন লাগছিল। এসেই আজকে ও আমাকে অনেক আদর করে দিয়েছিল। আজ কিন্তু বার্থডে পার্টিতে বাচ্চাদের জন্য নেল আর্ট, হাতে আবার ট্যাটু আর্টেরও ব্যবস্থা করা হয়েছিল। ওরা কিন্তু ভীষণ খুশি। আর স্ন্যাক্স এর স্টলে আজকে বসানো হয়েছে চিকেন রেশমি কাবাব, সঙ্গে ছিল ড্রাই চিলি হানি পটাটো আর পনির অর্লি। আজকের রান্না বান্না হয়েছে 4th ফ্লোরে। লোকজন খেতে বসে পড়েছে, তাই জন্য 4th ফ্লোর থেকে আমাদের সার্ভিসের ভাইরা মিলে হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছে 2nd ফ্লোরে, আর গেস্টদের বসার জায়গা ছিল 3rd ফ্লোরে। রাতের ডিনারের জন্য প্রিপারেশন চলছে। প্রথম ব্যাচ বসবে বলে কথা, তাই আমরা সমস্ত খাবার দাবার 2nd ফ্লোরে নামিয়ে নিলাম। গেস্টরা নিচে স্ন্যাক্স এর স্টল এনজয় করছে। আর আজকের ডিনার শুরু হয়ে গেল প্রথম ব্যাচের ফিশ ফ্রাই, স্যালাড আর কাসুন্দি দিয়ে। তারপরেই ছিল কড়াইশুটির কচুরির সঙ্গে হায়দ্রাবাদি পটাটো কোরমা। আর আজকের মেন কোর্সের মেন আইটেমে ছিল মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন রেজালা। আর মাটন বিরিয়ানি যারা খাবে না তাদের জন্য বাসন্তী পোলাও করা হয়েছিল, আর সঙ্গে ছিল দই কাতলা। আজকের মেনু শেষ হয়েছিল আমের চাটনি, পাঁপড় ভাজার সঙ্গে বেকড রসগোল্লা আর গোলাপ জামুন। সব গুছিয়ে আর সবাইকে নিয়ে বাড়ি আসতে আমাদের বেজে গেল ভোর 4টে।